আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। ডেইলি আপডেট যে শিক্ষাভিত্তিক যে নিউজ আছে সেখানে অবশ্যই আপনাদের সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, প্রতিনিয়ত হচ্ছে শিক্ষাগত আপডেট পেতে আমি চেষ্টা করব, পাশাপাশি হচ্ছে পড়ালেখার পাশাপাশি আপনাদের যে প্রতিনিয়ত যা চলছে আপনাদের ইউনিভার্সিটি কলেজ এগুলোর আপডেট দিতে। ওকে, সো আজকের নতুন আপডেট হচ্ছে যেটা সদ্য যে রিলিজ হওয়া যে নিউজ, অর্থাৎ এটা কিন্তু আজকের, হ্যাঁ, অর্থাৎ এই যে 31 আগস্ট 2024-এর নিউজ এটা, হ্যাঁ, শনিবার। আচ্ছা, তো নিউজটা হচ্ছে 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্থগিত। ঠিক আছে, 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি স্থগিত করেছে এবং হচ্ছে কি সিলেকশন ওয়েটিং লিস্ট নিয়ে ব্যাখ্যা কর্তৃপক্ষ, অর্থাৎ এখনো কিন্তু ওয়েটিং লিস্টে আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি জেএসসির যে মানে গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয় আছে, যেটা আমরা মোটামুটি সবাই গুচ্ছ পরীক্ষা নামে যেটা চিনি। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা ছিলেন তারা বেশিরভাগই এই বিষয়টা জানবেন। তো প্রতিবেদনটা আমি একটু পড়তেছি। তো 24 বিশ্ববিদ্যালয়ের যে 23-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ঠিক আছে। অনেকদিন ধরে এটা আলোচনায় চলতেছিল যে কখন রিলিজ ডেট হবে, ফোর্থ রিলিজ ডেট বা হচ্ছে ফোর্থ যে স্লিপ আছে সেটা কখন দেওয়া হবে। তো সেটা আপাতত স্থগিত করা হয়েছে বিভিন্ন জটিলতার কারণে। কি হচ্ছে সেটা সেটা আমরা একটু জেনে নেই। তো পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দেশের বন্যা পরিস্থিতি বিশেষ বিবেচনা করে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে গুচ্ছর যে কলেজগুলো, মানে সরি কলেজ বলতে ভার্সিটিগুলো যেগুলো রয়েছে, ভার্সিটি বা কলেজ দুইটাই বলতে পারেন। তো এই ভার্সিটিগুলোর যে ভর্তি কার্যক্রম যেটা আছে প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম, 23-এর পরীক্ষার্থী যারা ছিলেন এইচএসসির, তো তাদের জন্য এই নিউজটা। তো ভর্তি আপাতত তাদের হচ্ছে স্থগিত করা রয়েছে। সো যারা যারা হচ্ছে ওয়েটিং লিস্টে এখনো ছিলেন তাদেরকে আমি বলবো অবশ্যই ধৈর্য ধারণ করতে। আর যারা কলেজ পেয়েছেন তাদের জন্য তো হইলই। ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল আজকের লেটেস্ট আপডেট। তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করব এরকম আপডেট দিতে শিক্ষাগত ব্যবস্থা। এটা আপনাদের এসএসসি, এইচএসসি অথবা ইউনিভার্সিটি লেভেল যে কোনো বিষয় হইতে পারে। ওকে, আচ্ছা, তো আজকের তাহলে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।